মানুষ মনে করে যেই পরিমাণ আমল করতেছে, শুয়ে আছেন পাশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি বলতেন আমরা আমল করে মাঝে মধ্যে শয়তান আমাদের মধ্যে এমন অস্ত্র তৈরি করে, জান্নাত তো পাবোই, ভাড়াও দিতে পারবো। কি দিতে পারবো? যত বড় জান্নাতের খবর শুনছি, অত বড় জান্নাত দিয়ে কি করবো? কিছু সাবলেট দিয়ে দেবে। কি দিয়ে দেবে? সাবলেট দিয়ে দেবে। আর হুজুরের পরের ওয়াজটা জানেন কেউ? মনে আছে? পিরোজপুরের লোকরা পরের লাইন মনে না থাকলে কেমনে হবে? পরের ওয়াজটা ছিল, ওনার লাইনটা ছিল যে এই কপাল পোড়া মুসলমান যে মনে করে যে আমলের উপরে ভিত্তি করে এত বড় জান্নাত পাবে, ভাড়াও দিতে পারবে, ওর কপাল এমন পোড়া পড়ছে যে ও জাহান্নামও পাবে না, ওখানেও ছাপড়া ছোপড়া দিয়ে সাবলেট টাকা লাগবে। কোথায় সাবলেট? জাহান্নামে সাবলেট টাকা লাগবে। সাবলেট বুঝেন? মালিক আইসে, মূল মালিক রে হে একবার ঠেলে, বাড়ি মালিক রে হে একবার ঠেলে। আসলে বাস্তব কথা, মুনাফিকদের মধ্যে এটা বলা আছে। হুজুর মূলত বর্ণনা দিতেন মুনাফিকের বর্ণনা, যে এগুলো যখন জাহান্নামে ঢুকবে তখন প্রকৃত জাহান্নামীরা এর দেখে মেজাজ খারাপ করবে যে এমনি আমরা যন্ত্রণায় বাঁচি না, এর মধ্যে তোরা করতে গাইছিস। কারণ একে দেবো কোথায়? একদম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একদম শেষে যখন এটা গিয়ে তলাবে তখন প্রকৃত জাহান্নামী যারা আগে থেকে ছিল, জেলখানার কথা একটু মনে করে দেখেন। এগুলো মিল আছে ভাই, এগুলোর মিল আছে। আমাদের জেলখানায় যখন আমরা ওয়ার্ডে কেবল ঠিকঠাক করে গুছাইয়া উঠছি, এর মধ্যে দুইটা বিড়ি খোর ঢুকছে এসে, মেজাজ ঠিক থাকে? টাকা দিয়ে আমরা ওইটা চেঞ্জ করতাম যে ভাই আমরা এমনি যন্ত্রণার মধ্যে আছি, তার মধ্যে এটারে কি জন্য দিয়েছেন? ওরা টার্গেট করে দিয়েছে যাতে আমাদের কষ্ট একটু বেশি হয়। হয়েছে না হয় না এরকম? ও মনে নেই? এগুলা টার্গেট করে দিত যে জামাতের মধ্যে দুটো বিড়ি খোর ঢুকাই দেওয়ার। হ্যাঁ না কি ছিল জানেন? এটার একটা আলাদা বয়ান ছিল। ভাই সুপার বলছে ওখানে জামাতের লোক আছে, ওই যে জামাতের ওয়ার্ড, এগুলোর ওখানে দিয়ে দাও, ওখানে গেলে আরো দুদিন পর ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, তাদের উদ্দেশ্য যাই থাকুক, এরকম বহু বিড়িখোর, মাদকওয়ালা, মাদক সেবনকারী আমাদের সাথে থেকে থেকে শেষ পর্যন্ত কোরআন শিখে জেলখানা থেকে বের হয়েছে। তারা এখন জামাত ইসলামী করে। আছে না নাই? আছে। কিন্তু জেলখানায় তার ওই সুযোগ নাই, এই সরি মানে জাহান্নামে তো আর ওই সুযোগ আমাদের হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মাফ করলে আল্লাহ করতে পারেন। ওয়াহুম ইয়াহসাবুনা ইহসিনুনা সুনআ ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আরে ভাই আমি এইটাতে বুঝতে কোনো অসুবিধা নাই। ফালা নুকিমু লাহুম, কিয়ামতের দিন মানদণ্ডে আপনার এই টাকা পয়সা, জ্ঞান জন, মিছিল, মিটিং, ত্যাগ, কোরবানি যা করছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন মাপার জন্য কোনো মানদণ্ড স্থাপন করা হবে না। তার মানে কি? বিনা হিসেবে জান্নাত, বিনা হিসেবে। এই জন্য এ ব্যাপারে বর্ণনা আছে, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি হুসিবা, কিয়ামতের দিন যদি কারো কোনোভাবে শুধু হিসাবটা কি হয়ে যায়, মান হুসিবা, যদি শুধু হিসাবটা বলা হয় ইকরা কিতাবাকা, যদি শুধু বলা হয় তোমার কিতাব পড়া শুরু করো, আর আমি আপনি হিসাব করতেছি, যাই আনন্দ দিতেছি, যা টাকা দিতেছি, একবার নির্বাচনী, একবার জরুরি পান, একবার এইটা, একবার ওইটা, এই জাকাত শেষ হইতে পারলো না, এর মধ্যে আবার কোরবানি শেষ হইতে পারলো না, তারপরে আবার নির্বাচনের বাকিটা দেন, একটার পর একটা বলতেই থাকেন ভাই, বলতেই আছেন। ভাইয়েরা, এগুলোর উপর ভিত্তি করে আপনি জান্নাত জাহান্নামের ফয়সালা নির্ধারণ করতে পারবেন না। মান হুসিবা, যদি শুধু কোনো বান্দা বান্দির কাল কিয়ামতের দিন হিসাব শুরু হয়ে যায়, ইয়াউমাল কিয়ামাতি হুসিবা, নিশ্চিত সে কোথায় যাবে? হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে